নমস্কার। আমরা সবাই সাধারণ মানুষ, অনেক কিছু সম্বন্ধেই আমরা বিশেষজ্ঞ নই। বিশেষত বাস্তু সম্বন্ধে তো অধিকাংশ মানুষই বিশেষজ্ঞ নয়। বাস্তু জ্ঞান, বাস্তুর কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক কোনটা বেঠিক, এ সম্বন্ধে সঠিক জ্ঞান বর্তমানে প্রায় কারো নেই। এমনকি যে সমস্ত জ্যোতিষী টিভি চ্যানেলে বা ইউটিউব চ্যানেল খুলে বা রিল বানিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, তারাও ভুল বলছেন। তারাও বলছেন উত্তর পূর্ব কোণটা এখন ঈশান কোণ। উত্তর পূর্ব কোণ ঈশান কোণ ছিল আজ থেকে 5000 বছর আগে, 4800 বছর আগে, যখন কৃত্তিকা নক্ষত্রে সূর্যের বিষম মিলন হতো। কৃত্তিকা নক্ষত্রে যখন সূর্যের বিষম মিলন হতো, কৃত্তিকা নক্ষত্রের অবস্থান হচ্ছে উত্তর পূর্ব দিক, তাই উত্তর পূর্ব দিকটাকে বলা হতো ঈশান কোণ। এই ঈশান কোণ সরতে সরতে এলো পূব দিকে, যখন অশ্বিনী নক্ষত্রে আর রেবতী নক্ষত্রে সূর্যের বিষম মিলন হলো প্রায় 2000 বছর ধরে। ওই সময়টাই পূব দিক ছিল ঈশান কোণ। তারপরের 960 বছর, প্রায় 1000 বছর আমরা আমাদের ঈশ্বর হারালাম, ধর্ম হারালাম, দিক হারালাম। ওই সময়টাই আব্রাহামিক ধর্মের যুগ এলো। ঈশ্বরের নাম হলো আল্লাহ আর খ্রিস্ট। ওরা কোনো এই সমস্ত এদের বাস্তুতন্ত্র দিক টিক এইসবের কোনো ওরা গুরুত্ব দিত না। তো ওই সময় আমরা দিক হারিয়ে ফেললাম এবং আমরা ওই পুরাতন মতটা, ওই উত্তর পূর্ব কোণ, আর আমাদের যে বাস্তু শাস্ত্রগুলো লেখা হয়েছিল প্রায় 4000-5000 বছর আগে, ঋষি পরাশর, ঋষি গর্গ, ঋষি বশিষ্ঠ, এনারা যে বইগুলো লিখেছিলেন, সেই বইগুলোতে সবই লেখা আছে উত্তর পূর্ব দিক ঈশান কোণ। এবং আমরা সেটাকেই বইয়ে যেহেতু লেখা আছে, তাহলে সেটাকেই আমরা গুরুত্ব দিচ্ছি। তাহলে উত্তর পূর্ব কোণটাই তো ঈশান কোণ, বইয়েতে লেখা আছে। জ্যোতিষীরাও তাই একই কথা বলছেন, টিভি চ্যানেলে বসে বা ইউটিউব চ্যানেলে বসে একই কথা বলছেন যে এই উত্তর পূর্ব কোণটা ঈশান কোণ, উত্তর পূর্ব কোণে বাথরুম আরে এসব বানাবেন না। আরে বাবা, উত্তর পূর্ব কোণ ছিল 5000 বছর আগে। ওটা সূর্যের বিষম মিলন এক জায়গায় থেমে থাকে না। একটা ডিগ্রিতে, একটা রাশি মোট 30 ডিগ্রি, একটা নক্ষত্র মোট 13 ডিগ্রি 20 কলা, একটা ডিগ্রিতে মোট 72 বছর থাকে সূর্যের বিষম মিলন। এইটা সরতে 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 এখন এসে গেছে মীন রাশির 27 ডিগ্রিতে। এই দেখুন, মীন রাশির 27 ডিগ্রিতে, এই যে মীন রাশির 27 ডিগ্রিতে চলে এসছে। এই এই দেখুন, আগে ছিল উত্তর পূর্ব, এখন চলে এসছে দক্ষিণ পূর্ব। এই যে দুটো, এই যে চলে এসছে, এটার ডিফারেন্স সময়টা হচ্ছে 4800 বছর। তাই তো এই যে উত্তর পূর্বতে ছিল দক্ষিণ পূর্বতে চলে এসছে, এই তত্ত্বটাই এখনকার অধিকাংশ ম্যাক্সিমাম জ্যোতিষী জানেন না, এবং তাদের দোষ নেই। তারা ওই যে বইগুলো পড়ে বাস্তু বিচার করছেন, সেই বইগুলোতে লেখা আছে উত্তর পূর্ব কোণে ঈশান কোণ। ঈশান কোণ মানে কি? সূর্যের বিষম মিলন যে কোণে হয়। সূর্যের বিষম মিলন আজ থেকে 4800 বছর আগে হতো কৃত্তিকা নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। কৃত্তিকা রোহিণী নক্ষত্রের অবস্থানটা কোথায়? রাশিচক্রের উত্তর পূর্ব কোণে। তাই উত্তর পূর্ব কোণটাকে বলে ঈশান কোণ। এরপরে যখন সরে এলো রেবতী নক্ষত্রে আর অশ্বিনী নক্ষত্রে, তখন হলো পূব দিক। যার জন্য এখন সবাই পূব দিকে মুখ করে গায়ত্রী মন্ত্র জপ করে, পূব দিকে মুখ করে ঠাকুরের পুজো করে, কারণ ওইটা পরে চালু হলো। এরপরে আবার যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে এলো, তখন কোনো দিকেরই কোনো, তখন পূবেরও কোনো গুরুত্ব রইল না, উত্তর পূর্বেরও কোনো গুরুত্ব রইল না। পূব উত্তর পূর্ব দুটো কোণই দুটো দিকই গুরুত্বহীন হয়ে গেল। এরপরে 1998 সাল থেকে এই সূর্যের বিষম মিলন হচ্ছে দক্ষিণ পূর্ব কোণে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। তাহলে এখন দক্ষিণ পূর্ব কোণটা ঈশান কোণ। এই যে দেখালাম আপনাদেরকে দক্ষিণ পূর্ব কোণ, ওটা এখন ঈশান কোণ। মীন রাশির 27 ডিগ্রি। এই দক্ষিণ পূর্ব আপনার পূব দিকে মুখ করে ডান হাতের যে কোণটা, ওটা এখন ঈশান কোণ। ওই কোণে যদি বাথরুম, রান্নাঘর, সিঁড়ি, জলের রিজার্ভার, যাতায়াতের পথ, এগুলো যে একটা যদি করেন, তাহলে আপনি প্রবল বাস্তুদোষের মধ্যে পড়ে যাবেন। যে যাই বলুক, ভুগছেন তো আপনি, দেখছেন তো আপনি আপনার জীবনে দেখছেন তো। এইটা হচ্ছে একটা প্রধান বাস্তুদোষের কারণ।
আপনাদেরকে দেখতে হবে এখন দক্ষিণ পূর্ব কোণ, ঈশান কোণ, এই কোণটাতে এই টয়লেট, রান্নাঘর, সিঁড়ি, যাতায়াতের পথ, জলের রিজার্ভার, কল এগুলো করবেন না। আর দ্বিতীয় বাস্তুদোষের কারণ হচ্ছে বাড়িটা যদি পূর্ব পশ্চিমে লম্বা হয়, এই রকম বাড়িটা যদি পূর্ব পশ্চিমে লম্বা হয়, তাহলে দেখুন এর বাড়িটা হচ্ছে পূর্ব আর পশ্চিমে লম্বা। এই পূর্ব পশ্চিমে লম্বা হলে একে বলে নাগ পৃষ্ঠা। এই নাগ পৃষ্ঠা হলে কি হয়, এই নাগ পৃষ্ঠা হলে কি হয়, বাড়িতে দুরারোগ্য রোগ এসে যায়। এই হলে বাড়িতে ক্যান্সার রোগ অবধারিত। আপনারা যান, গিয়ে খুঁজুন। হ্যাঁ, আরেকটা আপনাদের কোন সম্বন্ধে আরেকটা বলে দিই, আমার বলাটা ইনকমপ্লিট রয়ে গেছে। শুধু দক্ষিণ পূর্ব নয়, দক্ষিণ পূর্ব এবং উত্তর পশ্চিম যে দুটি কোণে বিষম মিলন হয়, এই দুটি কোণ এখন ঈশান কোণ। আর যদি বাড়িটা পূর্ব পশ্চিমে লম্বা হয়, তাহলে এই বাড়িটা নাগ পৃষ্ঠা। বাড়ি যদি পূর্ব পশ্চিমে লম্বা হয়, এই দোষ কাটাতেই হবে, নালে বাড়িতে দুরারোগ্য রোগ এসে যাবে। আরেকটা দোষ হয়, সেটা হচ্ছে যদি আপনি বাড়িটাতে ঢোকেন উত্তর থেকে দক্ষিণ দিকে মুখ করে, যদি উত্তর থেকে দক্ষিণ দিকে মুখ করে ঢোকেন, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি দক্ষিণ দিকটা হচ্ছে বলে জমের দ্বার। রাশিচক্রের দুটো ঘর আছে, মকর আর কুম্ভ, এই দুটো ঘর হচ্ছে শনির ঘর। তাই শনিরই আরেক নাম যম। শনির প্রত্যুতি দেবতা যম। তাই উত্তর থেকে দক্ষিণে কখনোই প্রবেশ করবেন না। বাড়িতে যদি এরকম এন্ট্রান্স থাকে, তাহলে সেটিকে বদলান, না হলে আপনি কিন্তু প্রবল বাস্তুদোষের মধ্যে পড়ে যাবেন এবং মৃত্যু আসন্ন হয়ে যাবে। তো এই যে তিনটি দোষ, এক হচ্ছে বিষুব কোণে, দক্ষিণ পূর্ব আর উত্তর পশ্চিম কোণে বাথরুম বা টয়লেট বা রান্নাঘর বা সিঁড়ি, জলের রিজার্ভার এগুলো করবেন, যাতায়াতের পথ এগুলো করবেন না দক্ষিণ পূর্ব আর উত্তর পশ্চিম কোণে। দক্ষিণ পূর্ব মানে পূব দিকে মুখ করে ডান কোণ, আর উত্তর পশ্চিম মানে পশ্চিম দিকে মুখ করে ডান কোণ। এই দুটো কোণকে এড়িয়ে চলুন, এই দুটো কোণে এগুলো করবেন না। আর 2 নম্বর হচ্ছে বাড়িটা যেন পূর্ব পশ্চিমে লম্বা না হয়, দেখবেন কোন দিকটা লম্বা বেশি। যদি পূর্ব পশ্চিমে লম্বা থাকে, তাহলে একে বলে নাগ পৃষ্ঠা, বাড়িতে দুরারোগ্য রোগ এসে যাবেই। মিলিয়ে নিন আমার কথা আপনারা। আমি বলছি, আপনারা মানবেন কেন? আপনার নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মেলান। আপনার বাড়িতে যদি না আছে, আপনার পাশের বাড়িতে দেখুন এগুলো আছে কিনা। যদি থাকে দেখুন, এগুলো বাড়িতে অ্যাক্সিডেন্ট, অপারেশন এবং দুরারোগ্য রোগ হবেই। আর 3 নম্বর হচ্ছে বাড়িটার এন্ট্রান্স, কোন দিকে মুখ করে বাড়িটা ঢোকেন। যদি দক্ষিণ দিকে মুখ করে ঢোকেন, তাহলে এন্ট্রান্স পাল্টান। এটা কিন্তু আপনি মৃত্যুর দিকে এগিয়ে যান। প্রত্যেক দিন আপনি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। দক্ষিণ দিকে মুখ করে খেতে বসবেন না, দক্ষিণ দিকে মুখ করে ঘরে ঢুকবেন না। এই হলো বাস্তুর সম্বন্ধে সংক্ষেপে আপনাদেরকে বললাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আর আমার পাশের বেল বাটনটিতে একটি পুশ করে দিন। আর আমার এই ভিডিওটা, আমার এই অনুষ্ঠানটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আরো অনেক মানুষকে দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন। নমস্কার।